মমতা বন্দ্যোপাধ্যায়ের যেকোনো মিছিলে যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাশে দেখা যেত সে হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এই ধরনের কথা বলছেন যে এত দুর্নীতি দলে আছে, তিনি যদি জানতেন তিনি রাজনীতিতেই আসতেন না, তিনি দলটাই করতেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেলিব্রিটি বলে, একমাত্র সেলিব্রিটি বলে তাকে ব্যবহার করেছেন। এই ধরনের মন্তব্য তিনি করছেন। কি প্রতিক্রিয়া? দেখুন, আমাদের যেহেতু প্রশ্নটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এইটুকু আমাদের রাগ, এইটুকু উষ্মা আমাদের নিশ্চয়ই আছে যে দিদি এরকম যাকে তাকে কিছু জনকে তিনি সংসদে পাঠানোর চেষ্টা করেছেন এবং পাঠিয়েছেন। মানুষের আশীর্বাদ নিয়ে দিদি যে ভোট পেয়েছে তাতে বেশ কিছু এই ধরনের উল্টোপাল্টা কিছু মানুষজন তারা সংসদে গেছিলেন এবং তারা আজকে দিদির সাথে গদ্দারি করেছে, বেইমানি করেছে এবং নতুন সরকার, বিজেপি সরকার আসার মানে জাস্ট একদিনের মধ্যে এরা পাল্টি মেরেছে। তো এই ধরনের পাল্টিবাজ, গদ্দার, বেইমান তারা যে চলে যাবে এটা আমরা আগেও বুঝতে পেরেছিলাম যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে এরা যে বেইমানি করবে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। কারণ এদের কোনো পলিটিক্যাল ভ্যালু নেই। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন, পেছন থাকতে চেয়েছে। নিজেদের এরা দেখুন এরা প্রাক্তন অ্যাক্ট্রেস, শো-টো করে চালাতে হয়। তো তারা যেই সরকারে থাকে তাদের কিছু হেল্প, কিছু অ্যাসিস্ট্যান্স সেটা তারা চায়। সেই কারণে তারা মানে সরকারের সাথে থাকার চেষ্টা করে। এরা হচ্ছে সুখের পায়রা। সেইরকম মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তার সাথে মানে যদি একটা ফিল্ম শো হয় বা তার সাথে মিছিলে হাঁটছে এইসব অব্দি ঠিক আছে। কিন্তু তাদেরকে সংসদে পাঠানো, তাদেরকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ করা এটা সরকারের পলিসির নিশ্চয়ই ভুল ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রচনা ব্যানার্জি বলছেন যে তৃণমূলের লোগো দেখে নয়, দিদির ছবি দেখে নয়, তাকে দেখে নাকি হুগলির মানুষ তাকে ভোট দিয়েছে। এই ধরনের বালখিল্য কথাবার্তার আর কি জবাব দেব? কারণ উনি যখন এই ধরনের ফালতু কথা বলতেন, আজকে দই খেয়েছি, আজকে ডাব খেয়েছি, এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই ধরনের ননসেন্স গুলো যখন বলতেন, তখন আমাদের মতন কর্মীরা, আমরা যারা মাঠে ঘাটে বা সোশ্যাল মিডিয়াতে দলকে ডিফেন্ড করতে হয়, আমাদের নাক কাটা যেত। আমরা ভাবতাম কি করে তার ফেস সেভার করব, তার কি করে একটা ফেস মেকওভার করব, সেই জিনিসটা আমাদের আহ, মানে চেষ্টা থাকতো। ওনার মুখ দেখে মানুষ ভোট দিয়েছে? ওনার মানে মুখের কি ভ্যালু আছে? তাকে তো আজকে যেই শোটা করতো, যে রিয়েলিটি শোটা করতো দিদি নাম্বার ওয়ান, সেই দিদি নাম্বার ওয়ান থেকেও তাকে আজকে তাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে তার ভ্যালু, কোনো ভ্যালু নেই। আজকে ওই এনসিপিআই নাকি একটা মানে চোর পার্টি, সেই পার্টিতে আজকে তিনি গেছেন। তিনি বলছেন তৃণমূলে সবাই নাকি চোর ছিলেন। তৃণমূলে যদি সবাই চোর ছিলেন তাহলে আপনি এতদিন কি করছিলেন? আপনি যতদিন আপনি সাংসদ ছিলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, আপনি ক্রমাগতভাবে আপনি আমাদের প্রাক্তন বিধায়ক চুঁচুড়ার অসিত মজুমদার, তাকে উনি ডিস্টার্ব করে গেছেন। আমাদের যখন প্রার্থী ছিলেন দেবাংশু ভট্টাচার্য, তার জন্য কিছু করেননি। সব মানে পুরো ব্যাপারটাকে উনি একটা অনিষ্ট করেছেন। উনি মানে দেবাংশুর সাথে যেটুকু ঘুরেছেন তাতে ওর মাইনাস হয়েছে, তাতে ওর মাইনাস হয়েছে। এই ধরনের মানুষজনকে আমি, দিদিকে, আমার দলকে আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের মানুষকে যেন আর কোনোদিনও টিকিট না দেওয়া হয়। যারা টিকিট দেবেন, যারা মানুষের জন্য কাজ করতে পারবেন, এইরকম মানুষকে দয়া করে চয়ন করবেন। এদের যদি দাঁড়াতে হয়, এদের যদি মানুষের ভোট লাগে, একটা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াক না, তাহলে দেখে যাব। আর সে কি তার ফেস ভ্যালুর কথা বলে, তার ফেসটা দেখবেন, একটু মেকআপ ছাড়া তার ফেসটা দেখবেন, তাইলেই বুঝতে পারবেন তার ফেস ভ্যালু কি আছে। এদের কথার কোনো মানে উত্তর দিতে হচ্ছে, এটাই আমাদের কাছে লজ্জার। এরা যে পার্টিতে ছিল এতদিন লজ্জার, আর আজকে এরা চলে যাওয়ার পরে এই গদ্দারগুলোর উত্তর দিতে হচ্ছে, এটাই লজ্জার। দলীয় বিষয় ছাড়াও যে তার কথায় যে ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে, তিনি বলছেন যে তার জায়গায় যদি কোনো যদু মধু দাঁড়াতো, গড়িয়াহাটের একটি মেয়েকে তুলে যদি ভোটে দাঁড় করানো হতো, তবে তারা জিততে পারতো। এই ধরনের মানে কি বলবো, অশিক্ষার একটা নিদর্শন তিনি রাখছেন। তিনি যেই ভাষাটা ব্যবহার করেছেন, যে গড়িয়াহাট থেকে একটা মেয়েকে তুলে তো দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মিতালি বাগের মতন একজনকেও, যিনি একটা অঙ্গনওয়াড়ি কর্মী, তাকেও কিন্তু সংসদে পাঠিয়েছেন। তো এই ইলেকশন গুলো জেতা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ডেলিগেট হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আর রচনা ব্যানার্জির মতন কিছু মানুষকে আমি আমি আপনাকে বলছি কেন দেয় পার্টি। কারণ কোথাও যদি একাধিক প্রার্থী থাকে, একাধিক যদি ক্যান্ডিডেট থাকে যারা চায় সেই প্রার্থী পদ পেতে, সেইখানে দল একদম একটা অন্য জগতের একটা নিউট্রাল ফেসকে এনে কোথাও কোথাও দাঁড় করিয়েছে, যাতে কোনো রকমের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কোনো অসুবিধা না হয়। সেই কারণে এই সমস্ত মানুষজনকে দাঁড় করিয়েছে। আজকের দিনে যখন এই গদ্দাররা বেরিয়ে গেছে, আজকের দিনে যখন শুভেন্দু অধিকারী
মানে চোর চিটিংবাজি করে যখন মানে সরকার এসেছে, তারপরে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। এই পুরো যে ব্যাড ব্লাডটা সেটা পুরো বেরিয়ে গেছে এবং আমরা খুব খুশি। আজকে পার্টি ঐক্যবদ্ধ এবং পার্টি সবাই মিলে আমরা একসাথে কাজ করছি এবং এই ধরনের মানুষদের আমাদের আর চাই না। এরপরে আমাদের যারা কর্মীরা আছে তারা পার্টি চালাবে, তারা মানুষকে সার্ভিস দেবে এবং আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে আমরা বিভিন্ন যেই আইনসভাগুলো আছে সেখানে আমাদের দেখতে পাবেন। আরেকটি প্রসঙ্গে আসবো যে স্টে অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ চলছে এবং কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে, একজন হকার যিনি ট্রেনে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেন তিনি আত্মঘাতী হয়েছেন। রেল স্টেশনে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। কি বলবেন? দেখুন, এই যে যেটা করছে বিজেপি সরকার, পুরো অরাজকতা করছে, সব দিক থেকে অরাজকতা করছে। ডে ওয়ান থেকে তারা শুরু করেছে। রেলের যেই জায়গাগুলো ছিল সেখান থেকে যেভাবে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে কোনো রকমের নোটিশ না দিয়ে, মানে সারা রাত ধরে সমস্ত কিছু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তো এই বুলডোজার রাজ যেটা আমরা দেখছি, যে পুলিশি রাজ, এইটা বাংলার মানুষ কিন্তু চায়নি। বাংলার মানুষের হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর বা তার যেই এলাকায় এই ধরনের যে গাদ্দার গুলো এতদিন বসেছিল, তাদের কাজকর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে একটু মুখ ফিরিয়ে মানুষ নিয়েছে। কিন্তু কোনোভাবেই মানুষ কিন্তু এই ধরনের একটা অরাজকতা, যে জঙ্গল রাজ আজকে হচ্ছে, যে জিনিসটা আমরা বিহারে দেখেছি, ইউপিতে দেখেছি, হরিয়ানায় দেখেছি, সেই জঙ্গল রাজ আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমার মনে হয় মানুষ মানে তাদের ভুলটা বুঝতে পারছে এবং আমার মনে হয় না এর আগে এত কম সময়, ১.৫ মাস হয়েছে, সবে ১.৫ মাস কি ২ মাস হয়েছে, তার মধ্যে মানুষ ইতিমধ্যেই এই সরকারের উপর তিতিবিরক্ত এবং যেরকম ভাবে তারা গরিব মানুষের পেটে লাথি মারছে, বাচ্চা ছেলেমেয়েরা স্কুল পড়ুয়াদের পেটে লাথি মারছে, তাদের বলছে তোমরা সয়াবিন খাও, রাজমা খাও, তোমাদের ডিম দেবো না। গরিব মানুষ যারা খেটে খায় তারা কেউ চুরি চামারি করছে না, তারা কেউ মানে তোয়ালে মুড়িয়ে টাকা নিচ্ছে না, সেই মানুষগুলোর পেটে লাথি মারছে এই বিজেপি সরকার। কারণ বিজেপি সরকার বড়লোকদের সরকার। বিজেপি সরকার, দেখছেন তো এই যে তৃণমূলের যে সমস্ত চোর চিটিং বা যেই কাউন্সিলর গুলো ছিল, যেই এমএলএ গুলো ছিল, তাদেরকে বালিশ তৃণমূলে ঢুকিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে বিজেপির ব্যাপার, তাদের কারো গায়ে হাত দিচ্ছে না। এই যে একটা এত বড় একটা ওয়্যার হাউস যে ভেঙে পড়লো, ফিরহাদ হাকিম বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। তো এই জায়গা থেকে বোঝা যায় যে এই যে সরকার, বিজেপি সরকার, তারা শুধু মানুষের পেটে লাথি মারার জন্যই এসেছে। সরকার কি আইনের ঊর্ধ্বে উঠে যাচ্ছে? অবশ্যই আইনের ঊর্ধ্বে উঠে যাচ্ছে। কারণ আইন কি বলছে? আইন বলছে যে কোথাও যদি এরকম ভাবে আনঅথরাইজড কেউ বসে যায়, সে তো একটা তার লাইভলিহুড সে নিচ্ছে। সে তার জীবিকা অর্জন করার চেষ্টা করছে। সেই জায়গাতে তোমাকে যদি তাকে সরাতে হয়, তুমি তাকে একটা নোটিশ দাও এবং তুমি তাকে একটা মানে পরিবর্তে একটা অন্য জায়গায় যেখানে সে তার জীবিকা অর্জন করতে পারবে, তার ব্যবস্থা করে দাও। সেই পুনর্বাসনটা তাদেরকে করতে হবে। সেটা না করে যেরকমভাবে হঠাৎ করে তাদেরকে এরকমভাবে ভেঙে দেওয়া হচ্ছে সমস্ত হকারদের। আর এই হকারদের উপরে কিন্তু অনেক, ধরুন যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা আরকি অফিস গোয়ার্স, তারা কিন্তু এদের উপরে নির্ভর করে থাকে। ছাত্রছাত্রীরা, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তারা মানে দুপুরের খাবারটা কোথায় খায়? এদের কাছেই তো খায়। তো এরা তো মানে কিছু, এর জন্য কি সমাজে কি খুব অসুবিধা হচ্ছে কিছু? এটা বুঝতে হবে। যদি সত্যি অসুবিধা হয়, তার জন্য আপনারা ব্যবস্থা নিন। আপনারা একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটে যখন স্কাই ওয়াকটা করেছিলেন, তখন সেইখানে যত যেই দোকানগুলো ছিল, সবকটাকে তিনি ট্রান্সফার করেছেন জেডি পার্কে, আপনারা জানেন। তো সেই জিনিসটা করতে হবে। একটা সরকার হওয়া উচিত মানবিক সরকার। সেই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে করেছিলেন। সেই জন্য মানুষ ভালো ছিল। কিছু এই ধরনের এই কিছু গদ্দারদের জন্য। তার জন্য আজকে আমরা অপোজিশনে এসেছি, বাট ঠিক আছে। আমরাও গুছিয়ে নিতে পারছি। আমরা পার্টিটাকে গুছিয়ে নেব এবং আগামী দিনে মানুষ আবারও আমাদের চাইছে এবং আপনারা খুব শীঘ্রই আপনারা দেখবেন মানুষ আমাদের দিকে ফিরে আসবে। অলরেডি আমরা ৪১% ভোট পেয়েছি। ৪১ থেকে ৪৫ হতে বেশি দিন সময় লাগে না। আপনারা দেখুন সেই জিনিসটা খুব তাড়াতাড়িই হবে এবং আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে লিড করবেন।